হাই বন্ধুরা, মডেস্ট মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যাব দিদির বাড়ি। ওই দিদি তো পা ভেঙে বসে আছে, অনেক তত্ত্ব সাজানো বাকি আছে, তাই আমি যাচ্ছি ওখানে তত্ত্ব সাজানোয় হেল্প করতে। তার আগে হাজব্যান্ড নাকি কোথায় কিছু জায়গা দেখেছে, আমাকে দেখাবে। সেই উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা জায়গা দেখে নেব, তারপরে দিদির বাড়ির উদ্দেশ্যে আমি চলে যাব আর হাজব্যান্ড বাড়ি চলে আসবে। আইটিসি, ইনফোটেক আর ইনফোসিসের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে অ্যাকশন এরিয়া 3। এরপরেই গ্রাম, ওই গ্রামেই জায়গা দেখাবে। অ্যাকশন এরিয়া 3-তে 1 বছর আগে কিন্তু 11 লাখে অনেক LIG শেয়ার বিক্রি হচ্ছিল। আমরা অনেক ঘুরেছি কিন্তু কোনো শেয়ার নিতে পারিনি, যেহেতু হাজব্যান্ডের অ্যাকশন এরিয়া 1-এ একটা শেয়ার আছে, তাই আর কেনা যাবে না। হাজব্যান্ড ওয়াইফের যে কোনো একটাই থাকবে। তো আমরা চলে এসেছি জায়গা দেখতে। আর দেখো, পুকুরের মধ্যে জায়গা দেখাচ্ছে, আমাদের তো পছন্দ হয়নি। তো ফাইনালি জায়গা দেখে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। বাড়ি আসার পথে রাস্তায় এক ধরনের ফুল দেখতে পেলাম। এই ফুলগুলো ভাঙলে ভেতরে একটা মধু থাকে। ছোটোবেলায় আমরা খুব এই মধুগুলো খেতাম। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। ফুলগুলোর কিন্তু আমি নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। হাজব্যান্ড এখান থেকে আমাকে ছেড়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে KB22 বাস একটা পেলাম, কিন্তু হাত দেখালাম, দাঁড়ালো না। তারপর একটুখানি হেঁটে চলে গেলাম হাতিশালা। হাতিশালায় গিয়ে দেখি বেশ নতুন ধরনের একটা বাস চালু হয়েছে, KB24, যেটা হাতিশালা থেকে কলকাতা স্টেশন যাবে। কিন্তু আমাদের তেমন কিছু লাভ হলো না। রাস্তায় যেতে যেতে একটা ঘটনা শুনলাম। এইখানে এই যে এরিয়াটায় একটা গাছ আছে, ওখানে হচ্ছে পুলিশ দাঁড়িয়ে নাকা চেকিং করে, মানে চেকিং করে। তো আজকেও সকালে সেইভাবে পুলিশ চেকিং করছিল। একটা লরিকে হাত দেখিয়েছিল, লরি দাঁড়ানি, পুলিশকে একদম মানে মেরে দিয়ে চলে গেছে। পুলিশ পড়ে গেছে, মাথা টাথাগুলো ফেটে, মানে বিভৎস অবস্থা। এখন হসপিটালে আছে, খুবই বাজে কন্ডিশান শুনলাম। মানে এই অটোতে একজন শিক্ষক টিচার যাচ্ছিলেন, উনি ওই ঘটনাটা দেখেছে, বলছে সে দেখার মতো ছিল না। শুনে তো খুব খারাপ লাগছিল। জানি চেকিং করলে অনেক কিছু প্রবলেম থাকে, মানে টাকা পয়সা নেয়, কিন্তু তার মানে একটা মানুষের জীবন কেড়ে নেবে সেটা তো নয়। মানে শুনে আমার খুব খারাপ লেগেছে, পার্সোনালি খুবই খারাপ লেগেছে। এইভাবে উনি নাকি বাঁচবেনই না শুনছি, এরকম একটা কন্ডিশান হয়ে গেছে। যাই হোক, অটোতে করে এসে রাস্তায় নেমে গেছি। ওখান থেকে খানিকটা হেঁটে দিদির বাড়ি, বেশ গ্রামের ভেতর দিয়ে, খুব ভালোই লাগছিল। যেতে রাস্তায় টককুলের গাছ ছিল, ওখান থেকে একটা কুল পেড়ে চিপুতে চিপুতে চলে গেলাম দিদির বাড়ি। গিয়ে দেখি তত্ত্ব সাজানোর শুধু জিনিসগুলো বের করানো হয়েছে, এখনও কিছু সাজানো হয়নি। ফাইনালি হাতাপাতি সবাই লেগে সব জিনিসগুলো রেডি করে ফিরতে আমার অনেক রাত হয়ে গেছে। বাড়ি থেকে যেসব তত্ত্ব এসেছিল ওইগুলোকে আমরা ভেঙে খেতে খেতে এদিকে তত্ত্ব রেডি করছিলাম। বেশ অনেক চকলেটও দিয়েছিল, চিপস, কুরকুরে, অনেক কিছু ছিল, যেগুলো আমরা ওখানে বসে বসে বেশ খাচ্ছিলাম মজা করে, আর সবাই মিলে গল্প করছিলাম। খুব সুন্দর লাগছিল। তত্ত্বগুলো সাজাতে সাজাতে বেশ রাত হয়ে গেছে, তাই আমাকে সোনপুরে পৌঁছে দিয়ে গেল। সোনপুর থেকে অটো ধরে চলে গেলাম হাতিশালা। হাতিশালায় গিয়ে দেখি হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছে। বেশ ভালোই হলো, হাজব্যান্ডের স্কুটিতে করে বাড়ি চলে এলাম। বাড়িতে খাওয়া দাওয়া করে একটু বসে আছি, দেখি না কর্তামশাই এক গিফট নিয়ে হাজির। ভ্যালেন্টাইন্স ডে, দিস ইজ ফর ইউ। বাহ, থ্যাংক ইউ। কি আছে খুলি? গোল্ড? না না, আজকের দিনে গোল্ড যা মূল্যবান হয়ে গেছে, দেওয়া যায় আর? কিন্তু বিশাল খুশি হয়ে গেছি। বিয়ের 6 বছর পরে কর্তামশাই আমাকে কিছু গিফট দিল। এটা ছিল বিয়ের গিফট, আর এই দুটো 6 বছর পরে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে কিছু গিফট দিল। তাই
তাই তো কর্তামশাইকে থ্যাংক ইউ বলে উদ্ধার। কিন্তু কিছুক্ষণ পরে বলে না, জিনিসটা 1900 টাকা নিয়েছে, সেই মতো সুন্দর নয়, কেমন হার কিপ্টে বলো, ওনাকে রিটার্ন করবে। তাহলে ভাবো বরেরা কেমন।